হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। আমি দীপা ক্যানিং থেকে। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট। আজকে শুক্রবার। মানে অবস্থাটা দেখো, ভাবছিলাম ব্লগ করব না, তারপর ভাবলাম যে আর কোনো ব্লগ নেই, সেই জন্য ব্লগ করতে হবে। এখনও আমি নিচে নামতে পারিনি, কাল রাত থেকে মাথা যন্ত্রণা। তো কাল রাত্রে যা হোক করে রান্না করেছিলাম, আলু ঢ্যাঁড়স সেদ্ধ আর ওদিকে বেগুন আলুর তরকারি। তারপরে রাত তখন 3:30 বাজে, একবার ঘুম ভেঙেছে, সে মাথা যন্ত্রণা কমেনি। ওষুধ খেয়েছিলাম, প্যারাসিটামল খেয়েছিলাম একটা। এই যে আরেকজনের অবস্থা দেখো, কাঁথা টাথা সব নিয়ে খেলা হচ্ছিল জোরে জোরে। আমি কথা বলছি, ওই জন্য চুপচাপ হয়ে দেখছে যে কি হচ্ছে। কি হয়েছে রে বাবু, কি হয়েছে বল? এখানকার ওয়েদার একবার ঠান্ডা একবার গরম। তো এবারে দেখি নিচে যাব, কেউ তো নেই বলো করার মতো, মা নেই। নিচে গিয়ে মাছ টাছগুলো ফ্রিজ থেকে বের করে দিয়ে আসবো। আমার মা আসবে, এলে ওকে স্নান করাবো। ওর খাবারটা মা করেই আনছে, ওকে খাওয়াবো। তারপরে আমি যাব, গিয়ে কাজ বাজ কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। ওকে রেখে একবার নিচে গেলাম, এই দেখো অবস্থা। মানে একদিকে মাথা রেখে যাচ্ছি, আরেকদিকে হয়ে যাচ্ছে। ওই মাছগুলো ফ্রিজ থেকে বের করে দিলাম, আর কালকে রাতে খাইনি, সেসব ভাত টাত যা ফ্রিজে ছিল সব বের করে রেখে এলাম। মা আসুক, তারপর যাব নিচে। এই যে দেখো মা চলে এসেছে, আর ওই যে ওকে শুইয়ে দিয়েছি। আর মা এই ভাত এনেছে, দেখি তো দরজা বন্ধ করেছো। দুটো কৌটোতে আলাদা আলাদা এনেছে, এটা আমি এখন খাবো আর ওইটা মা দুপুরে খাবে। সকালের খাবার মা খেয়ে এসেছে। আর এই যে সোনার জন্য একটা লাল আলু এনেছে, আর একটা এটা কি বেদানা। এই দিকের পাল্লাটা বন্ধ করে দিতে হবে, নাহলে একটু খোলা থাক, একটু আলো বাতাস আসুক। তো চলো আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি। হ্যাঁ, মা চলে এসেছে, তো ওকে মার কাছে দিয়ে বিছানাটা আগে গোছাবো। জানোই তো সকালবেলা বিছানাটা না তুললে মন একদমই ভালো লাগে না। একে তো অসুস্থ, তার মধ্যে আরও অসুস্থ অসুস্থ লাগবে। তো আজকেও স্নান করানোর দিন, তো ওকে স্নান করাবো। আর আজকে যেদিন আমি ভিডিওটা এডিট করছি, এখন না ওর পুরোটা মানে পুরো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে এরকম। মানে কালকে মানে গতকাল বাড়িতে তো মা নেই জানোই, আর ও আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি অফিস চলে যায়, তো আমি একা একা স্নান করিয়েছি, যার জন্য ওর মনে হয় একটু ঠান্ডাটা লেগে গেছে। তো চলো ওকে স্নান টান করিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। স্নান করানোর আগে ওর অয়েল ম্যাসাজটা দিতে হবে। মা চলে এসেছে, দেখলে খেয়ে নিয়েছি। বিছানাটা পরিষ্কার করেছি, জামা কাপড় আজকে তুলেছি, আর কালকে গারগুলো মাথা যন্ত্রণা হচ্ছিলো, সে ভাঁজ করতে পারিনি। এবারে আমি ওর অয়েল ম্যাসাজ দেব, দিয়ে ওর স্নান করাবো। তাড়াতাড়ি করে স্নান করানোর পর এখন গা মোছাচ্ছি। আর কি বলতো, স্নান করলে ওর খুব আনন্দ। মানে স্নান করানোর সময় ও কেঁদেছিল, সেই প্রথমবার যেদিন স্নান করেছিল, তারপর থেকে আর স্নান করানোর সময় ও কাঁদে না। কিরকম আওয়াজ করছে দেখছো, ওর দিকে তাকাতে হবে। কি হয়েছে বাবু, কি হয়েছে? তোমার ঝুনঝুনি কোথায় গেল শোনো? ঝুনঝুনিটা কই? এই না, এই তো ঝুনঝুনি তোমার হাতে, তো না না। তো এখানে কথা বলতে বলতে দেখো মা, আমি ওকে রেডি করে দিয়েছি, আর মা হচ্ছে খাবারগুলো ওর খাবারটা রেডি করছে, আর এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে হবে। তো নিচে ফ্রিজে যে মাছগুলো বের করে রেখে এসেছিলাম, চলে গেছি, গিয়ে এবার সেই মাছগুলো ভাজবো। ভেজে আমাদের জন্য করব মাছের ঝাল, আর শ্বশুরমশাই যেহেতু মাছ খায় না, ওনার জন্য করতে হবে একটা ডিম। তো আর কি করব, চলো যাই তাই করে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে পারলে বাঁচি। যেহেতু খুব বিচ্ছিরি রকম মাথা যন্ত্রণা হচ্ছিলো সে তার আগের দিন রাত থেকে। তো এখানে দেখো তিনটেই সব লেজ রয়েছে, আমি কাকা আর মোটামুটি খাবো আমরা তিনজন। তো আর এক পিস মাছ বেশি আছে। আর তোমাদের দাদার তো সকালবেলা আমি আজ রান্না করতে পারিনি, ওকে বলেছি ও আজকে হোটেলে খেয়ে নেবে, কিছু করার নেই, উঠতেই পারিনি মাথা যন্ত্রণার জন্য। আর ভাতের মধ্যে ঢেঁড়স আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা বের করে মাছ ঝোলটা করে নেবো। আর এদিকে ডিম আলু সেদ্ধটা দিয়েছি, সেটা ঝোল করব।
বাবার জন্য। আর আরেকটা চুনো মাছ বের করব, চলো ফ্রিজ থেকে, ওটা দিয়ে একটু দেখি কি বানানো যায়। কারণ শুধু এরকম একটা তরকারি ভাত তো ধরো আমি একা খেলে আমার একা হয়ে যেত, কিন্তু তাও সবাই খাবে একটা একটা তরকারি, কীরমভাবে কী হবে, ওই জন্য ভাবলাম চলো চুনো মাছটা দিয়ে আর একটা করি। আবার শ্বশুর মশাইয়ের জন্য বোধহয় আর কিছু করেছিলাম কি না, চলো তোমাদেরকে দেখাই, আর সাথে সাথে আমিও দেখব। তো না যে কি করেছি তার কারণ বেশ একদিন দুদিন আগেকার ভিডিও এডিট করছি, তো ওই জন্য আর এখন তো কিছু মনে থাকে না, সেই সেকশানের পর একদমই কিছু মনে থাকে না, খালি ভুলে যাই। আর সারাক্ষণ সোনার পেছনে ছুটোছুটি করতে করতে যে কী অবস্থা। তো চলো চুনো মাছগুলো কী করব, হ্যাঁ এই যে বাবার জন্য বেগুন ভেজেছিলাম। আর চুনো মাছগুলো কী করব করে দেখো, এখানে টমেটো, বেগুন আর আলু, পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়ে ঝাল হলুদ তেল সব দিয়ে ম্যারিনেট করে নিয়ে এইটা হচ্ছে এক চাপানে একটা তরকারি হয়ে যাবে, যেটা খুব টেস্টিও হয়, ভালো হয়। এবার চলো একটুখানি তোমাদেরকে কিছু কথা শেয়ার করি, যে শাশুড়ি মা এতদিন হয়ে গেল তাও কেন বাড়িতে আসছে না, বা শাশুড়ি মা আসলে কোথায় গিয়েছে, বা শাশুড়ি মা কি আর বাড়িতে আসবে না। তো এইসব ব্যাপারগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানটায় কিন্তু আমি বেগুন ভাজাটা চাপিয়ে দেবো এবার। ওখানে মাছের ঝোল, মাছ ভাজার পরে অনেকটাই তেল ছিল, তো মা বললো যে মা বললো যে ওর মধ্যে যদি আমি বেগুনটা ভাজি, বেগুনটাতে আবার মাছের গন্ধ ঢুকে গেলে বাবা আবার খাবে না। তো চারিদিকে সমস্যা, কিছু করার নেই, সেই জন্য তেলটা একটু ঢেলে নিয়েছি চচ্চড়িতে দেবো বলে। আর ওদিকে ফ্রেশ তেলে ফার্স্টে তোমার ওই বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা। তো এখানটায় হ্যাঁ, মা কোথায় গেছে, মায়ের মানে আমার শাশুড়ি মায়ের যে মা, সে দিদার হচ্ছে মানে বাপের বাড়ি মেদিনীপুর, মানে দিদার এখানে আর কোনো রিলেটিভই হয়তো থাকে না, কি কোনো এক মামা টামা কলকাতাতে থাকে বোধহয়, ভালো করে শোনা হয়নি। তো মেদিনীপুর দিদার মামার মানে দিদার বাপের বাড়ি, দিদার বোনের বাড়ি, দিদার সমস্ত রিলেটিভ ওখানে, মানে আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি, মাসির বাড়ি, মাসির মেয়েদের বাড়ি সব ওখানটায় মেদিনীপুর, আর আরেকটা আছে ডায়মন্ড হারবারের ওখানটায়। তো মা ওখানে মানে কেন গিয়েছে বা কেন এতদিন আসছে না, তো চলো পুরো ভিডিওটা দেখো, তারপরে জানতে পারবে। তার কারণ একটানা ভয়েস ওভার দিলে আমি পুরো ঘটনাটা একবারে বলতে পারতাম, কিন্তু কিছু কিছু জায়গায় আমার ভয়েসটা আছে, তো সেই জন্য আর বললাম না, আর একটু পরে বলছি। চলো কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু আমার ডিম ঝোলটাও প্রায় হয়ে এসেছে। আমি রান্না টান্না করে এসে উপরে দেখছি, দেখো এখানটায় মা ওকে নিয়ে আছে, এই মা ফোন করছে, আমি কি খাচ্ছে সারাক্ষণ, কি খাচ্ছে, কি খাও তুমি সোনা? ও বাবা, সন্তাল কি খায়? দেখো 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 মার দিকে, এই তুমি 6:30 বাজে, দেখো এই যে উঠে গেছে আমার বাবেলো, বাবা ও উঠে গেছে। মাঝখানে ও ঘুমিয়েছে, আমি ঘুমাইনি, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আমি উঠে ওকে আবার ঘুম পাড়িয়ে ভিডিওর কাজ করলাম, ভিডিও আপলোড করলাম, করে মাথার চুল টুল বেঁধে নিয়েছি। এখন এই জল ঢেলেছি, ওকে এই জলটা এখন খাওয়াবো। বাবু বলে দাও গুড ইভিনিং। বাবা কই, আঙুলটা ধরেছে দেখো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর একজন স্টুডেন্ট এসেছে, ওর অঙ্ক পরীক্ষা আছে, ওর বললাম সরল করতে, সে এখন সরল করছে। আর দুজন আসবে, তাদের মা ফোন করেছিল, বললে একটু লেট হবে। তো চলো ওকে জলটা খাওয়াই, চলো ওর জলটা খাওয়াই, আর খাওয়াতে খাওয়াতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আসলে মা কেন আসছে না। আর ওই যে দেখো ঝুনঝুনির আওয়াজটা কিন্তু আছে, কারণ সোনার হাতে ঝুনঝুনিটা দিয়েছি। এবারে দেখো মায়ের ওখানটায় আছে মামার বাড়ি, দুটো মাসির বাড়ি, ওরম করে না দুটো মাসির বাড়ি, দুটো মাসির মেয়ের বাড়ি। তো মা ওই জন্য দেখো এখানটায় 2 দিন 3 দিন করে যদিও বা ধরি, তাহলে 5 জায়গায় ওই যে 3 5 15 দিন এরকম, তা ওইটা অনেক দিন পরে পরে যাচ্ছে, একটু 4-5 দিন করে আসলে কেউ আসতে দিচ্ছে না। আর লাস্ট এখন যেখানে আছে মা, লাস্ট জায়গাতে আছে, সেখান থেকে এবার মা বাড়ি চলে আসবে টানা। তো
ওখানটায় মার মোটামুটি মায়ের মাসির বাড়ি, ওটা মায়ের মেসোমশাইদের বাড়ি। ওখানটায় কোনো একটা হরি নামের ব্যাপার আছে, তো সেই জন্য মায়ের মেসোমশাই আসতে দিচ্ছে না। তো ওই জন্য যে মা মানে গিয়েছে, মা দিদা দুজনেই গিয়েছে। তো মা চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে, ভিডিওতে দেখাবো, দেখা করাবো মায়ের সঙ্গে তোমাদের। মা চলে আসবে ধরো এই সামনের ফ্রাইডে কি স্যাটারডে চলে আসবে মা। তো এটাই হচ্ছে কথা, কখনো যায় না, এটাই সব থেকে বড় কথা, এটা যে কখনো যায় না। আমি বিয়ের পর থেকে আমি দেখিনি মাকে, মা কখনো কোথাও যায় না। তো সেই জন্য গিয়েছে বলে আর কি করা যাবে। আমি বলেছি যে তুমি যাও, আর ওনার ছেলেও বলেছে, সবাই বলেছে যে হ্যাঁ তুমি যাও। তাও হচ্ছে গিয়ে কি হলো, বাড়িতে তোমার মানে মায়ের যে সমস্ত পোষা যে কতগুলো মুরগি ছিল না, সবার শরীর খারাপ হয়ে হয়ে সবাই আস্তে আস্তে তাদের অবস্থা খুবই খারাপ। তো এখানে সোনার জলটা খাওয়ানো হয়ে গেছে, এবার সোনার ঢেকুরটা তোলাবো। জল খেয়েছে কে? জল খেলো কে? কে জল খেলো রে? কে খেলো জলটা? কে খেলো জলটা? কে খেলো জলটা? আমার বাবিলু, আমার বাবিলু। সন্ধ্যাবেলা আমি এই যে জল গরম করে এনেছি, আমাকে এই যে হেলথ ড্রিঙ্কটা দিয়েছে, মাছের ঝোল খাবো এখন। এই চচ্চড়ি আছে, এই আলু দুটো প্রেসারে দিয়ে দিতে হবে। ওবেলায় এই আলু দুটো তরকারিতে দিইনি, বেশি হবে বলে, এবারে আলুর দমের সঙ্গে দিয়ে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এখানটায় ভাত আছে, সেই জন্য এটা কাকার হয়ে যাবে, কাকা ভাত খেতে পছন্দ করে। আমাদের সবার জন্য একদম আলু কষা 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 আলু আর রুটি করব। তো আগে ওই জন্য প্রেসারে ওটা বসিয়ে দিয়ে এই সময় আমার রুটিটা মানে বেলা মানে মাখা হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করছি। আমার কষা কষা আলুর দমের রেসিপিটা আমি অন্য কোনো দিন শেয়ার করব, কারণ আমি ওর ভিডিওটা ভালো করে করেছি। ওটা যদি এটার সঙ্গে আবার মানে অ্যাড করি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, প্রায় 20 মিনিটের কাছাকাছি চলে যাবে, যেহেতু এখানটায় ভিডিওটা অলরেডি 13 মিনিটের কাছাকাছি চলে গেছে। তো সেই জন্য ভিডিওটা আর বড় করলাম না। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো, আর সবাইকে অনেক ভালোবাসা। টাটা।